বেশিরভাগ সিনেমা ব্যর্থ, তবুও রণবীর, প্রভাস, আল্লু অর্জুনের চেয়ে ধনী জায়েদ খান। বাংলাদেশের জায়েদ খানের কথা বলছি না ভাই, বলিউডের জায়েদ খান। অভিনেতা ও পরিচালক সঞ্জয় খানের পুত্র ও ফিরোজ খানের ভাতিজা হওয়ায় চলচ্চিত্র জগতে জায়গা পেতে কষ্ট হয়নি তার। 2003 সালে মাত্র 22 বছর বয়সে চুরা লিয়া হ্যাঁ তুমনে সিনেমা দিয়ে অভিনয় দুনিয়ায় অভিষেক হয় তার। তিনি বলিউড অভিনেতা জায়েদ খান। বলিউড হিট मैं हूं নাতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি, আর এটাই তার ক্যারিয়ারের একমাত্র সাফল্য। এছাড়া তার ক্যারিয়ারের বেশিরভাগ ছবিই ফ্লপ। তবে বলিউডের এই ফ্লপ হিরোর সম্পদের পরিমাণ 1500 কোটি রুপি। আল্লু অর্জুন, প্রভাস, রণবীরের চেয়েও ধনী তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে এত সম্পদের মালিক হলেন এই অভিনেতা। জায়েদ খান অভিনীত চুরা লিয়া হ্যাঁ তুমনে ও मैं हूं না দুটি ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। তবে হিট ছবি বলতে मैं हूं না এই ছবিটিই ছিল। 2005 সালে পরপর 4টি ছবিতে অভিনয় করেন জায়েদ: ওয়াদা, 10, শাদি নাম্বার 1 এবং শব্দ। জায়েদ খান অভিনীত এই 4টি ছবি মুক্তি পায়। সেগুলোর মধ্যে বক্স অফিসে মাত্র 10 ছবিটি আয় করেছিল গড়পড়তার চেয়ে একটু বেশি। বাকি 3টি ছবি ফ্লপ করে। 2005 থেকে 12 সাল পর্যন্ত জায়েদ খান আরও 10টি ছবিতে অভিনয় করেন, আর সেই সবকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে যায়। এর মধ্যে ফাইটার ক্লাব, মিশন ইস্তাম্বুল ও তেজের মতো হাই প্রোফাইল ছবিও ছিল। 2011 সালে মুক্তিপ্রাপ্ত লাভ ব্রেকআপস জিন্দিগি ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন জায়েদ খান। এই ছবিতে জায়েদের সঙ্গে অভিনয় করেন সে সময়ের অভিনেত্রী দিয়া মির্জা। ছবির প্রযোজনার দায়িত্বেও ছিলেন এই অভিনেত্রী। দুজনে মিলে একটি প্রযোজনা সংস্থাও শুরু করেছিলেন, কিন্তু ছবি নির্মাণ নিয়ে মতের অমিল হওয়ায় এই সংস্থা ছেড়ে বেরিয়ে যান জায়েদ খান। জায়েদের সর্বশেষ সিনেমাটি ছিল শারাফত গাই তেল্লেন, যেটি কিনা 2015 সালে মুক্তি পায়। এটিও বক্স অফিসে সফলতা আনতে পারেনি। এরপর বড় পর্দা থেকে বিরতি নেন তিনি। মোট 15টি ছবিতে অভিনয় করেন জায়েদ খান, যার মধ্যে হিট শুধুই একটি আর 13টি ফ্লপ, আর একটা গড় উপার্জনকারী ছবি। বড় পর্দায় ব্যর্থতার পর টেলিভিশনের পর্দায় জায়েদ তার ভাগ্য বদল করতে যান। 2017 সালে হাসিল নামের একটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাকে। তবে ছোট পর্দায় জায়েদের উপস্থিতি ছিল কম। হাসিলের পর আর কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি জায়েদ খানকে। অভিনয়ে সাফল্য দেখা না দিলেও ব্যবসায়ী হিসেবে বেশ সফল জায়েদ খান। বিভিন্ন স্টার্টস আপ এবং ব্যবসার বিনিয়োগ করে তিনি পেয়েছেন সাফল্যের দেখা। চলতি বছর ভারতীয় এক গণমাধ্যমকে জানিয়েছেন জায়েদ খান প্রায় 1,500 কোটি রুপি সম্পদের মালিক। যদিও এই বিষয়ে মুখ খোলেননি জায়েদ খান। এ প্রশ্ন রাখা হলে স্বীকারও করেননি ও অস্বীকারও করেননি। এমন কথা প্রসঙ্গে শুধুই হেসেছেন। আর যদি এই হিসাব ঠিক হয়, তবে সম্পত্তির নিরিখে জায়েদ খান রণবীর কাপুর, প্রভাস, আল্লু অর্জুন এবং রামচরণের মতো তারকাদের চেয়েও বেশি ধনী। এক সাক্ষাৎকারে জায়েদের কাছ থেকে কোনো আর্থিক পরামর্শ আছে কিনা জানতে চাওয়া হলে তিনি শুধুই বলেছিলেন যে নিজের সাধ্যের মধ্যে থাকা উচিত। তিনি আরও বলেন, একটা কথা আছে, যদি তোমার ফেরারি কেনার সামর্থ্য থাকে তাহলে একটা মার্সিডিজ কেনো, আর যদি তোমার একটা মার্সিডিজ কেনার সামর্থ্য থাকে তাহলে একটা ফেয়ার কেনো। আমরা সোশ্যাল মিডিয়ার যুগে রয়েছি, আর এখানে আপনার ভাবমূর্তিটা খানিক এমনই। আপনার যেভাবে চলা উচিত আপনি সেভাবে চালিয়ে নিতে পারবেন। কিছু মানুষ এটা মেনে চলে, তবে 80% মানুষই এটা মেনে চলে না। তাই তারা ভেঙেও পড়েন। তাদের EMI আছে, ঋণ আছে, তারপরও তারা বোকা বোকা কাজ করে বসেন। এটা আসলে কঠিন এক পরিস্থিতি। চলতি বছরের শুরুর দিকে ইনস্টাগ্রামে অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন জায়েদ খান। তবে কামব্যাক প্রজেক্ট নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি এই অভিনেতা।